পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। তাই আপনারা অনেক সার্ভিসে আর কোনো ছাড় চলবে না, রক্তের সাথে আমরা কোনো গাদ্দারি হইতে দেব না। এখানে আমাদের ইনকিলাব ভাই বোন যারা রয়েছেন তাদের চোখের দিকে আমি তাকাইতে পারি না, ওরা শুধু আমার দিকে তাকাই আছে। আমার একবার এসে বলে যে ভাই আপনার কাছে আমরা কিচ্ছু জানতে চাই না, বলেন তো ভাইয়ের অন্তত খুনিদের আমরা বিচার করতে পারবো কিনা। আমি এদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা এর জন্য সংগ্রাম করে যাব। কিন্তু আমরা তো মানে ঘুরে ঘুরে দেখে বুঝেছি যে পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়ানো গেছে। বাংলাদেশকে আর স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আপনাদের প্রত্যেকটি ইনকিলাব মঞ্চের একজন কর্মী মিলে ধরতে হবে। ভাইয়েরা বুদ্ধি দিয়ে যেমন হচ্ছে আপনারা যেখানে লক্ষ লক্ষ মানুষ, ওই যে উপদেষ্টা পরিষদ সরকার ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এরপরেও কেন তারা আমাদের উপর প্রভাব ফেলাতে পারে? কারণ তারা হচ্ছে ওই যে তাদের মাথায় যে শয়তানি বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি দিয়ে তারা রাষ্ট্রের পরিচালনা করতে চায়। কিন্তু ওই সব নির্ভীক সাহসী জনতার সামনে তারা দাঁড়াইতেই পারবে না, তারা দাঁড়ানোর সাহসী করতে পারবে না। তাইলে আজকে এইখানে এসে দাঁড়াইতে পারে নাই। মাগরিবের সময় হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে, এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সাবোটেজ করা শুরু করে দিয়েছে। দেখছেন না তারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা, এরপর সব আলাপ। মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেফতারের পদ্ধতি, এর আগে কোনো আলাপ চলবে না। আজকে আমরা তো অবশ্যই সর্বক্ষণই যে এখানে থাকবো বা আছি, তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচি 24 ঘন্টার জন্য ঘোষণা করলাম, এখন কয়টা আছে দেখো, 5:15। আগামীকাল 5:15-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। তাই আপনারা